আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত। শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক ও জাতিসংঘের ৬৬ সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ভারত চীনের ওপর ৫০০% শুল্ক চাপাতে পারে আমেরিকা। কেন চটেছে ট্রাম্প প্রশাসন? জানাবো ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি। আরও জানাবো ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের। ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের। সবশেষ জানাবো মার্কিন অভিযানে অন্তত ১০০ জনের প্রাণহানি হয়েছে দাবি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ও জাতিসংঘের ৬৬ সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে জাতিসংঘের কয়েকটি অঙ্গ সংস্থাও আছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি সংস্থাগুলো অকার্যকর এবং এতে থাকাটা ক্ষতিকর ও অপচয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নির্বাহী আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই আদেশের আওতায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও পর্যালোচনা করা হচ্ছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে ৬৬ সংস্থার তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আছে জলবায়ু শিক্ষা, বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন, অভিবাসন উন্নয়ন ফোরাম এবং গণতন্ত্র ও নির্বাচনী সহযোগিতামূলক সংস্থা। এগুলোর মধ্যে জাতিসংঘের নাম সম্বলিত অঙ্গ সংস্থার সংখ্যা ১৭টি। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সঙ্গে ২০২৩ সালে দেশীয় অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এর লক্ষ্য ছিল সৌরশক্তি উন্নয়নকে আরও সম্প্রসারণ করা। চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। জাতিসংঘের নাম সম্বলিত ১৭টি অঙ্গ সংস্থার মধ্যে আছে ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইউএন অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনস, ইউএন কোলাবোরেটিভ প্রোগ্রাম অন রিডিউসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন ইন ডেভেলপিং কান্ট্রিজ, ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউএন ডেমোক্রেসি ফান্ড, ইউএন এনার্জি, ইউএন হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রাম, ইউএন ওশনস, ইউএন পপুলেশন ফান্ড এবং ইউএন ওয়াটার। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এসব সংস্থা অব্যবস্থাপনায় জর্জরিত। অনেক ক্ষেত্রে এগুলো এমন পক্ষের স্বার্থ দ্বারা প্রভাবিত যারা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী নিজস্ব এজেন্ডা এগিয়ে নিচ্ছে। এগুলো যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও সামগ্রিক সমৃদ্ধির জন্য হুমকি। সংবাদ বিজ্ঞপ্তিতে ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি উল্লেখ করে বলা হয়েছে, এসব সংস্থার পেছনে ব্যয় করা আর গ্রহণযোগ্য নয়। বিনিময়ে কার্যত কিছুই পাওয়া যায় না। ভারত চীনের ওপর ৫০০% শুল্ক চাপাতে পারে আমেরিকা। কেন চটেছে ট্রাম্প প্রশাসন? রাশিয়ার সঙ্গে তেল ও জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেয়ার পথে হাঁটছে আমেরিকা। এজন্য দ্বিপাক্ষীয় রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় পার্টির রাশিয়া স্যাংশন বিল, এই বিলের নীতিগত সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির সেনেটর লিন্ডসে গ্রাহাম এমনটা দাবি করেছেন। তিনি জানিয়েছেন, বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়। সেখানেই বিলে সমর্থন জানান ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তাও সংবাদ সংস্থা এপিকে বিষয়টি নিশ্চিত করেন। বিলটি পাশ হলে রাশিয়ার তেল, গ্যাস বা ইউরেনিয়াম জেনে শুনে আমদানি করছে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০% পর্যন্ত শুল্ক এবং স্বল্প নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পাবে মার্কিন প্রশাসন, যার ফলে ভারত, চীন, ব্রাজিলের মতো দেশগুলোর ওপর শুল্ক ও সেকেন্ডারি স্যাংশনের চাপ বহুগুণ বাড়তে পারে। রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল মূলত বিলটি তৈরি করেছেন। এর উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেয়া। ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি। গ্রিনল্যান্ড দখলের হুমকি দিলে একজোট হয়ে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয়রা। ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপীয় নেতারা জানিয়েছেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে তারা কাজ করছেন। বুধবার ৭ জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যা নয়েল বারো বুধবার ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে তা এককভাবে নয়, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে মিলেই প্রতিক্রিয়া জানানো হবে। তিনি জানান, সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে ভেনেজুয়েলায় যা ঘটেছে গ্রিনল্যান্ডের ক্ষেত্রে তেমন কিছু ঘটবে না। গত শনিবার যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কে তুলে নিয়ে যায়। এই ঘটনার পরই ইউরোপ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে যেভাবে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে দেখার কথা বলেছেন, তাতে সেখানে জোরপূর্বক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে ইউরোপীয় মিত্ররা গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে এবং স্পষ্ট করে জানিয়েছে
জানিয়েছে গ্রিনল্যান্ড তার জনগণের। ফিনল্যান্ডের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ইয়োহানেস কোস্কিনেন বলেন, বিষয়টি ন্যাটোর ভেতরে আলোচনা হওয়া উচিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কি যৌথভাবে নির্ধারিত পরিকল্পনা উপেক্ষা করে নিজের ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে? এ বিষয়ে মিত্রদের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোৎসফেল্ট রুবিওর সঙ্গে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় রাসমুসেন বলেন, এই বিষয়ে আলোচনায় আরও বাস্তবতা ও সংযম প্রয়োজন। চিৎকারের রাজনীতি বন্ধ করে যুক্তিসঙ্গত সংলাপ শুরু করতে হবে এখনই। ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে, গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করা হলে ন্যাটোর সঙ্গে সম্পর্কসহ ৮০ বছরের নিরাপত্তা সহযোগিতা সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের কর্মকর্তাদের বৈঠকে গ্রিনল্যান্ড সরকারও অংশ নেবে বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে দাঁড়াবে এবং আন্তর্জাতিক আইনের কোনো লঙ্ঘন মেনে নেওয়া হবে না। এক ভাষণে তিনি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে আমরা পরিষ্কার, গ্রিনল্যান্ড তার জনগণের। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। তিনি আরও বলেন, ইইউ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন গ্রহণ করবে না, তা সাইপ্রাস, লাতিন আমেরিকা, গ্রিনল্যান্ড, ইউক্রেন কিংবা গাজা যেখানেই হোক না কেন। ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের। ইসরায়েল সহ শত্রুদের বিরুদ্ধে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার ৬ জানুয়ারি এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রতিরক্ষামূলক কৌশল নির্ধারণে এই কাউন্সিল গঠন করা হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে। শুধু হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে নিরাপত্তার জন্য যে কোনো স্পষ্ট হুমকির লক্ষণ দেখলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে লাল রেখা উল্লেখ করে কাউন্সিল জানায়, যে কোনো আগ্রাসনের জবাব হবে দৃঢ় ও চূড়ান্ত। এই হুঁশিয়ারি এমন সময় এলো যখন ইরানের ভেতরে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে ব্যাপক বিক্ষোভ চলছে। যদিও বিবৃতিতে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে এটি মূলত ইসরায়েলকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরানের সম্ভাব্য নতুন হামলার বিষয় আলোচিত হয়েছে বলে মার্কিন গণমাধ্যমে খবর এসেছে। এ প্রসঙ্গে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আবারও সতর্ক করে বলেছেন, কোনো আগ্রাসন হলে আক্রমণকারীদের হাত কেটে দেওয়া হবে। তথ্যসূত্র মিডল ইস্ট মনিটর, টাইমস অফ ইসরায়েল। এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়া এবং মূল্যস্ফীতি ভয়াবহ আকার ধারণ করায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইরানি। আর একে যেন মোক্ষম চাল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত বছরের জুনে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল। এক পর্যায়ে ইরানের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ট্রাম্পের সহযোগিতা চায় নেতানিয়াহু। পরে এ যুদ্ধে ইসরায়েলকে সহায়তার জন্য তেহরানে হামলা চালায় ট্রাম্প। আর ঘটনার পর ইরান তাদের সামরিক ক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি করেছে। ফলে শত্রুপক্ষ ইরানকে চাপে রাখতে মরিয়া হয়ে উঠেছে। এদিকে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের রক্ষায় প্রয়োজনে তেহরানে অভিযান চালানোরও হুমকি দিয়েছে। অন্যদিকে একই সুরে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই ঘটনায় এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাপ্রধান জেনারেল আমি হাতানি। তিনি বলেন, ইরানি জাতির বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র হুমকি হিসেবে বিবেচনা করে এবং এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না, এর কঠোর জবাব দেওয়া হবে। গেল ২৮ ডিসেম্বর তেহরানে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। তবে দেশটিতে সরকার বিরোধী এই বিক্ষোভ ২০২২-২০২৩ সালের আন্দোলনের মতো ব্যাপক আকার ধারণ করেনি। তবে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এই বিক্ষোভ আন্তর্জাতিক পর্যায়ে অনেকের নজর কেড়েছে, যার মধ্যে ইরানের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নেতারাও রয়েছেন। তারা এই সংকটে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন।
মার্কিন অভিযানে অন্তত ১০০ জনের প্রাণহানি হয়েছে দাবি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে শনিবার ৩ জানুয়ারি চালানো মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন এমন দাবি করেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসাদাদো কাবেও বুধবার ৭ জানুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তথ্য জানায় দিওসাদাদো কাবেও বলেছেন অভিযানের সময় মাদুরোর সঙ্গে আটক হওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং মাদুরোর পায়ে চোট লাগে এর আগে দেশটির সরকার নিহতের কোনো সংখ্যা অফিসিয়ালি জানায়নি তবে সেনাবাহিনী তাদের নিহত ২৩ সদস্যের একটি তালিকা প্রকাশ করে ভেনেজুয়েলার কর্মকর্তারা বলেছেন মাদুরোর নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশকে রীতিমতো ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেও আরও বলেন যারা যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন তারা সাহসী এ সময় তাদের প্রশংসা করেন তিনি উল্লেখ্য সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার দেশটিতে ১ সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়